দেখো আরএসএস ফিডের ক্ষেত্রে আমি এখানে ফিড নিয়ে নেব, অর যদি না থাকে তবে আরএসএসও আমি দেখে নেব। দেখো এখানটায় এই আরএসএস অথবা ফিড এই দুটো নামে বেসিক্যালি থাকে। তো আমার এখানে এই যে ফিড ইউআরএল, এটা হচ্ছে ফিড ইউআরএল স্ল্যাশ আরএসএস দিয়ে, এটা হচ্ছে ফিড ইউআরএল। ক্লিয়ার স্যার? এইটা নর্মালি যে সমস্ত সিএমএস বেস সাইটগুলো রয়েছে তার ডিফল্ট আরএসএস ফিডস থাকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস বেস সাইট হলে বা অন্য বেস সাইট হলে তাহলে আরএসএস থাকে। আর আরএসএস এর ফন্ডা হচ্ছে বেসিক্যালি তোমার যে পেজেস, মানে যেগুলো তোমার ডাইনামিক পেজেস, ডাইনামিক সাইট যেখানে রেগুলার বেস কন্টেন্ট হয়, তার ফিড ইউআরএল গুলো এখানে থাকে। এবং সুবিধা হচ্ছে এই যে ইউআরএলটা, এবার আমরা কি করতে পারি, এটাকে আমরা প্রমোট করতে পারি। আমরা বিভিন্ন এর ডিরেক্টরিজ আছে, যে ডিরেক্টরিজে এই আরএসএস লিঙ্কসটা বা ফিড ইউআরএল লিঙ্কটা চাই, তো সেখানে আমরা সেটা দিয়ে দেবো। আর সেটা দেওয়ার সূত্রে আমরা সেই সাইট থেকে লিঙ্ক ব্যাক পেতে পারি আমাদের সাইটে। প্লাস আরেকটা হয়, যদি তোমার সাইট খুব পপুলার হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার সাইটের ভিডিওস বা ইনফরমেশনস বা কন্টেন্ট এগুলো অন্য সাইটরা প্রমোট করে। বিভিন্ন ডেভেলপার আবার কি করে, বিভিন্ন সাইটের আরএসএস দেখবে কি এটা নিউজ হেডলাইন্সের সাইটগুলোতে যেরকম দেখবে, কিছু কিছু সাইট আছে নিউজ হেডলাইন্স, মানে দেখবে তোমার টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার, বর্তমান, হিন্দুস্তান টাইমস, এভাবে করে বিভিন্ন ব্লগগুলো থাকে, মানে এরকম বক্স বক্স থাকে। এবার ওই বক্সে দেখবে কি ওই টাইমস অফ ইন্ডিয়া যেগুলো হেডলাইন, সো হেডলাইনগুলো শুধু লিঙ্ক করা থাকে। ওটা আসে হচ্ছে এই আরএসএস থেকে, ওরা কল করে মানে কোডিং এর মাধ্যমে। তো এটা একটা অপরচুনিটি থাকে অনেক ক্ষেত্রে, যে আমার ব্যাকলিংকস অন্য সাইট থেকে ব্যাকলিংকস জেনারেট করারও একটা অপরচুনিটি থাকে। তো আমরা কি করবো, অ্যাজ এ জেনারিক পয়েন্ট ফর দ্য এসইও পারপাস, এসইও বেনিফিটস এর জন্য আমরা কি করবো, এখানে দেখবে আরএসএস ফিট সাবমিশন ডাইরেক্টরি যখন আমরা এখানে দিই, তখন পার্টিকুলার আমাদের দেখো এরকম বিভিন্ন সাইট আমাদের দিয়ে দেয়, দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন সাইট আমরা এখানে পেয়ে যাব। নাও আওয়ার জব ইজ কি, আমরা ওই সাইটে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের এখানে ওই সাইটগুলোকে ওপেন করব এবং যেরকম ডিরেক্টরি সাবমিশন তোমরা করেছো সেম চিজ আমরা এখানে, মানে সেম ধরনের আমরা এখানটা করব। যেমন ধরো আমরা এখানটায় ধরে নাও যে ব্লক লাইন্স, একটা কপি করার পারমিশন ডিনাই করা আছে, ধরে নাও ব্লক ক্যাটালগ আমি গেলাম, বা অল টপ যেটাই যাও। এখানে আমাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার পর যখন আমরা রেজিস্টার করব, রেজিস্টার করার পরে যেভাবে করে তুমি ইয়ে করেছো ব্লক ক্যাটালগে ভাইরাস আসে বাপরে, এনিওয়ে। সো এখানটায় যেরকম আমরা এই যে সাবমিট ব্লগ আছে না এখানটায়, তো তোমার ওয়েবসাইটের মানে কারণ যদি অ্যান্টিভাইরাস না থাকলে এগুলো মানে ফিট ইয়ে করে দেয়, এটা দেখো খুলতে দিচ্ছে না, কি অবস্থা। সাইজেস্ট সাইট ফর অল টপ, ঠিক আছে সেম জিনিস তোমার এখানে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, করে ডিগটি যেরকম করেছো সেখানে টাইটেল চাইবে, একটা ডেসক্রিপশন চাইবে, ওয়েবসাইট ইউআরএল চাইবে, প্লাস আরএসএস ফিডের ইউআরএলটা চাইবে। তখন শুধু তোমাকে এই ইউআরএলটা দিয়ে দিতে হবে। না এবার এবার অরূপের মনে মনে আসছে যে এখানে তো স্যার দেখিয়ে দিলেন, আমার সাইটের ক্ষেত্রে কি হবে, আমার সাইটে কোথায় পাবো, কিভাবে করে করব, ঠিক আছে মনে মনে আসতেই পারে। তো তখন আমরা কি করব, তখন আমরা দেখবে যে নর্মালি যখন আমরা এটা যে কোনো ওয়ার্ডপ্রেসে হয়, মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট আমার ফিড ইউআরএল থাকে থাকে যদি না থাকে, সো দেয়ার ইজ আ প্লাগইনস ইজ দেয়ার, যে আরএসএস ফিড বা ফিড বলে আমরা যদি সার্চ করো, তো তোমার প্লাগইনস তুমি পেয়ে যাবে, ওয়ার্ডপ্রেসে প্লাগইনস পেয়ে যাবে যেখান থেকে আমরা ফিড ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। সো সেটা সেই ফিড ইউআরএল দিয়ে আমরা মোটামুটি আমাদের কাজটা করে নিতে পারবো। যেমন ধরো একদম সোর্স কোড করেই করতে হবে, কিন্তু কোডে দেখতে পাবে। তোমার সাইটটা বলো, স্মার্ট টেকনোগ্রাফ। So this is a smart technocat and we are going for the like view source. এরকম হয় তো স্যার, এটা তো হ্যাঁ 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 স্ল্যাশ ফিট স্ল্যাশ হুম হুম, so this is a source
and you are going for the F feed. Okay, look at this is a feed. তো যেহেতু ওয়ার্ডপ্রেসে এখানে কমেন্টস এর আলাদা ফিড, ইভেন্টস এর আলাদা ফিড এভাবে করে থাকে, সো দিস ইজ দ্য জেনারিক ফিড, এই ফিডটা তুমি নেবে, দিস ইজ দ্য ফিড ইউআরএল। ক্লিয়ার? ডান? কুল, ফাইন। আর কিছু বলো ইমিডিয়েট। মানে করে ওটাকে ওই অল্টপ বা যে কোনো ফিড বার্নার এগুলো যতগুলো আছে সাইট আছে আরএসএস সাবমিশন, তাহলে এটা একটা আমরা এর থ্রুতে আমরা একটা লিংক বিল্ডিং আমরা করতে পারি, এবং এটাই পার্টিকুলার আরএসএস ফিড সাবমিশনস লিংক বিল্ডিং আকারে আমরা এটাকে করি। স্যার এখান থেকেও ব্যাকলিংক ক্রিয়েট হয়। এক্স্যাক্টলি ইট ইজ। আজকে আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারবো, সেটা হচ্ছে কি গেস্ট পোস্টিং, গেটিং আ লিঙ্কস ফ্রম গেস্ট পোস্টিং হুইচ ইজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া ফর কারেন্ট বিজনেস সিনারিও। কি করব আমরা? আমরা নর্মালি কি করবে, যখন আমরা বিজনেস যে কোনো বিজনেস ওয়েবসাইট, আমার ডোমেন বা যেই ডোমেন নেই, এখানে দেখবে কি টেকনোলজি, ধরো আমার ওয়েবসাইটটা টেকনোলজি বেসড, রাইট? তো আমি কি করব, টেকনোলজি বেসড গেস্ট পোস্টিং ওয়েবসাইট লিস্ট, সিম্পল, এইভাবে সার্চ জাস্ট সিম্পল সার্চ। সো ফার্স্ট কি হয়, ফার্স্ট টার্গেট হচ্ছে কি হুইচ ইজ অ্যাভেলেবল, হুইচ ইজ অ্যাচিভেবল, হুইচ ইজ অলরেডি ডিসকভার্ড, উই আর ডিসকভারিং থ্রু দিস। তো উই উইল গেট আ লিস্ট। নাও আওয়ার এম টু অ্যাপ্রোচ দেম। এটা টেকনিকটা কি, ধরে নাও এই সাইটটা আমি পেলাম, সো দে অল আর দ্য ব্লগ সাইট, যেখানে আমার অ্যাপ they usually give the likes, if they approve then we can like put our website content over there and we can get the likes links. খাবার আছে কোথাও? সো দিস ইজ দ্য থিংস। এবার আমরা এখানে কি করব দেখো, লাইক দিস ইজ অল আর দ্য সাইটস, ঠিক আছে? যেমন থিঙ্ক ট্রাফিক, এখানে 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 যদি আমরা সাইডে যাই, যেমন রাইট ফর দেম, সো এখানটায় আমরা যেটা আমরা করার, এখানে আমাদের যেটা রয়েছে, যেমন রাইট ফর দেম, এখানে যদি আমরা করি দেখবে যাব রাইট ফর দেম, ওহো এবার এখানে রাইট ফর দেম এখানে যদি হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানটায় আমাদের, যেমন এটা একটা সাইট, রাইট? এবার এই সাইটে আমরা এখানে রাইট ফর দেম, যেমন গেস্ট পোস্টিং এখানে রয়েছে, হ্যাঁ। এবার যখন এই গেস্ট পোস্টিং এর এখানে থাকছে, এবার সেখানে আমরা কি করব, আমাদের অনেক ক্ষেত্রে কন্ট্যাক্ট ফর্ম থাকে, যেখানে ফর্ম করে আমাকে অ্যাপ্লাই করতে হয়, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচে যেটা হয় কি, অনেকে আমার এটা রয়েছে, তোমার পছন্দ হয়েছে, হেন হয়েছে, তেন হয়েছে, এগুলো অনেক কিছু থাকে, মানে অনেকভাবে করে ইয়ে করে। আই ইউজুয়ালি রেকমেন্ড কি জাস্ট সিম্পল 4 থেকে 5 লাইনের কন্টেন্ট, কি হাই আই হ্যাভ সিন ইউর ওয়েবসাইটস and I found there is a content like which is matched with my expertise things, or my expertise, as per my expertise level, and a lot of posts already I found which is a fantastic on the based on the digital marketing. Maybe if you are approaching for the digital, maybe if you are in some mobile or something tech based, apps based, so you will come up with that. And I'm a basically webmasters for the websites such Smart Technocrat or Sample Diary or something like that. And I already have written for the couple of things. You can check it out. বলে তোমার যদি রেফারেন্স ইউর থাকে, you can did, যেমন মানে প্রপোজালসের জন্য। আর যদি না হয়, that is fine. I can write, I found that this is a content basically which is still missing in your blogs. Maybe this content can bring you the more the traffic for your websites and the viral marketing, because I hope this will help this will be the helpful for your blogger or your blog reader, কারণ ওর ব্লগ রিডার বেনিফিটটা তুমি দেখাচ্ছ। অ্যান্ড দ্য কন্টেন্ট হোয়াট I found that the title which may be match, this will be the title. তো তুমি 2-3টে টাইটেল রেকমেন্ড করো, যে আমার কন্টেন্টের টাইটেলটা এটা হবে, আমার টপিকসটা এটা হবে। That if you allow me in that case is basically I can showcase you the content, then you check and verify and then you can come up for that. ঠিক আছে? বাথরুম থেকে আসছি। জানি আমার একটা খুব বাজে ব্যাপার ভাই, হাসি আমি চাপতে পারি না। 5 সপ্তাহে উঠেছি তো মনে হচ্ছে নেশা করেছি।
প্রচুর কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লিখে করতে হবে Content বলছে লিখতে হবে, আমি content দাঁড়াতে পারছি না, আমিও তো উঠি, রাতটায় উঠি। 7টা ঘন্টা করে 1 ঘন্টা করে 8টা কিসের না কিসের নেশা করেছি। কখন বাড়ি থেকে পৌঁছবো, এখানে এসে শাটল ধরে যাও, বাড়ির লোক ভুলেই যাবে বাড়ি ইন্টারনেট বাড়িতে পৌঁছাবে থাকে। 11টা। 11টা বেজে গেছে, চলো ভালো লাগে। এত কি নেওয়া যায়? এত কি হয়? অফিসের পরে এসব কোর্স হয় না, তাও তো তোমাদের অবশ্যই, এবার অল্প আমি বয়স। আমি তো ওই জন্য তো বলছি পিছিয়ে যাচ্ছি। এই মানে লিখে পোস্ট করতে করতে কেটে যাচ্ছে। পোস্টই করা নেই, এখন সাইন ইন করে পুরো সেই রেজিস্টার করে। ও অফিসে কি করতে হয়? লিংক খালি পোস্ট করো। দূর অফিসে ওইভাবে কাজ নেই, বসে তো থাকতে হয়, কিছু তো করার তো নেই। আর বা অন্য কাজও করতে পারি না তারপর মানে বসে থাকতে এরকম। হবে। হ্যাঁ, আরে হঠাৎ যখন তখন প্রজেক্ট ম্যানেজার ঢুকে পড়ে গেছে। ওটাই problem। আরে কি কাজ করতে হয় সেটা জিজ্ঞেস করছি। ওই তো বাড়িতে ধরে থাকা। ওই আবার হিলিং বিল্ডিং ওই তো করে স্যার। ওই কন্টেন্ট পোস্ট, তাও আবার গেস্ট পোস্টিং করতে দেয় না। কিওয়ার্ড রিসার্চ করতে দেয়। না ক্লায়েন্ট কিওয়ার্ড পাঠিয়ে দিয়েছে, ওই কিওয়ার্ডের আরে বাবা একটা ক্লায়েন্ট এখনো পর্যন্ত করিনি ওইখানে। আলটিমেট আলটিমেট বেনিফিট শেখার নেই। না। স্যালারি কম, কোর লেভেল থেকে কাজটা এবার ওখানটায় আমাদের কি হবে, ওই ওই চিঠিটা দিয়ে পার্টিকুলার হোয়াট ইউর এম ইজ কি অ্যাপ্রোচ দেম। হুম। ঠিক আছে, যখন তুমি অ্যাপ্রোচটা করছো দেন অনলি যখন ও এভাবে করে তোমাকে মেল পাঠিয়ে যেতে হবে বিভিন্ন জনকে। আমি একজনকে পাঠালাম এসে যাবে, আমি তখন কন্টেন্ট কি করবো? নো, দ্য পলিসি ইজ ইউ সেন্ড দ্য এভরিডে 10, 15, 20 অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মেল ড্রাফট কাস্টমাইজ উইথ দেয়ার রিকোয়ারমেন্ট করে পাঠাও। তখন যখন ওরা রেসপন্স করবে তখন তুমি কন্টেন্ট রাইটার থেকে তুমি ওটাকে লিখে ইউ আর ফরওয়ার্ডিং, প্লিজ চেক দ্য content which will be the best fit as per the given proposals, and in returns I hope if you're coming, if still you think that some additions, some contributions is required, you just can revert me back so that I can make it, I can manage it, or I can revise it. So করে ওটাকে কনভারসেশনটা থাকবে, then you are coming for the like next steps, means you are going for the link back. I hope you will contribute our links from the author sections, and my author details is this. তো অথর সেকশনসে তোমার লিঙ্কসটা তুমি তোমার সাইটের জন্য তুমি নিয়ে নিতে পারবে। লুক লাইক দিস, যে এই হচ্ছে কন্ট্রিবিউটার। এই দেখো authority.org এর ওনার, মানে ফর দিস। আর এই সাইটে সেই কন্টেন্টটা মানে ইয়ে করেছে, পাবলিশ করেছে। ওর ওয়েবসাইটটা হচ্ছে এটা। আচ্ছা। ভালো একটা ব্যাকলিংক পেয়েছে, ইটস গুড। প্লাস কত ভিজিটার পেয়েছে তার নাম ঠিক। So this is the basically the way you can make it, manage it. Clear sir? End up. So এইটাকে করতে হবে। আর এটার সাথে সাথে আরো পার্টিকুলার যে একটা সেকশনস তোমাদের বডিতে দেবে না লিংক। it's basically depends on the content এর ইয়ে ব্ল্যান্ডিং কিভাবে করে করছো সেটার উপর ডিপেন্ড করে। করে ইনিশিয়াল তুমি আমি সাইট থেকে যখন ওকে দেব তখন কি আমি ওখানে ওকে মানে যখন বিভিন্ন লিংকস দিয়ে তুমি পাঠাবে, আচ্ছা, মানে তারপরে আরো বুঝতে হবে। 3-4 সাইটের লিংকস একসাথে পাঞ্চ করে তুমি দেবে। ঠিক আছে, আচ্ছা, ওকে যখন ডেমো কন্টেন্টটা পাঠাবো। ও সেই হিসাবে করে দেবে। ঠিক আছে, তো এইভাবে করে বেসিক্যালি দ্য কন্টেন্টের এটা গেস্ট পোস্টিং এর টেকনিকটা আসে। নেক্সট ক্লাসে মিস করবে না। নেক্সট ক্লাসে বেসিক্যালি আই উইল কাম আপ উইথ the maximum variations, and I will hope that will be means good for the this closing the this things. আজকে এটা আসেনি, পরাগ আসেনি, তার জন্য I'm not exceeding more. তো তোমার নেক্সট ক্লাস কবে তোমাদের? সোমবার। তো সোমবার ডোন্ট মিস দ্য এনিওয়ানস ক্লাস, এবং মেক শিওর কি একটু তাড়াতাড়ি যাতে করে আসো, কারণ কি তোমাদের স্লট বেসিক্যালি ব্ল্যাঙ্ক থাকে। হ্যাঁ, ওরা ওই যখন ওরা বের হয় তখন হয়তো 10 মিনিট বা 15 মিনিট তোমার ইয়ে থাকবে, চেষ্টা করবে 7:30টার মধ্যে। স্যার আপনি এখানে আরেকটা অফিস নিয়েছেন? আর ওই সাইডটা সেকশনসটা নিয়েছি ওদিকটায়। আচ্ছা, এখানে আরেকটা অফিস খোঁজা হচ্ছে আচ্ছা। ইনফিনিটির না ওখানে মানে এই যে আছে। ধরুন আপনার যে এতজন যে স্টাফ আছে এরা বসে কোথায় তাহলে? আমাদের ওই ইয়েতে থিঙ্ক ট্যাঙ্কে। ও এখানে ওরা থাকে। স্যার এই ফরম্যাটটা ঠিক আছে তো? দেখুন স্যার, এইভাবে আমি সুপার আর্টিকেলে পাবলিশ করেছি। হুম। এইখানে কিওয়ার্ড, এই মানে লিংক, ফাইন, আর এই হচ্ছে বডি। কোনো অসুবিধা নেই। এইভাবে তো? কিন্তু মাথায় রাখবে একদম এক্সাক্ট কিওয়ার্ড ধরে দেবে না, একটু লেন্থ ধরে দেবে। মানে এক্সাক্ট কিওয়ার্ড ধরে লিংক করব না, নট নেসেসারি মানে সবসময়। আচ্ছা এটা কোন ওয়েবসাইটের জন্য করেছে? এটা সুপার আর্টিকেল। ঠিক আছে, কোনো বডিতে কোনো জায়গায় অ্যালাউ করে না। ও
So I'm closing it. হ্যাঁ ঠিক আছে।